সংশ্লিষ্ট থানা বা ডিবি অফিস অ্যামাউন্ট দিলে সেই রকম অ্যামাউন্টের বদলে প্রত্যেকদিন খাবার দেয়, এলে সকাল 10টার মধ্যে বাড়ি পৌঁছেই যাইতে। বরগুনায় প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয়ের ভিডিও। এমনই এক ক্যাপশন দিয়ে রমিত জাবের নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হলে রাতারাতি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শহর জুড়ে এই নিয়ে শুরু হয় তোলপাড়। প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে বরগুনার সকল স্তরে এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সেই সূত্র ধরে আমাদের এবারের গন্তব্য বরগুনা জেলা সদর উপজেলার সদর ইউনিয়নের ক্রোক সুইচ গেট এলাকায়। ভিডিওতে উল্লেখ করা হয় বরগুনা ক্রোক সুইচ সংলগ্ন পঞ্চায়েত বাড়ির আলম পঞ্চায়েতের ছেলে জসিম পঞ্চায়েত মাদকের ডিলার ও তার ছোট ভাই নুরু মাদকের খুচরা বিক্রেতা। ভিডিওটিতে দেখা যাচ্ছে নুরু তার নিজ বাড়ির সামনে রাস্তায় কোনো এক ব্যক্তিকে কিছু একটা দিচ্ছেন। ব্যক্তিটি তা পকেটে নিয়ে বাইকে করে স্থান ত্যাগ করেন। তবে যে নুরুর উপরে মাদক বিক্রির অভিযোগ তোলা হয়েছে তার আসল নাম নুরুল ইসলাম নাহিদ। ভিডিওটিতে তাকে মাদক বিক্রেতা বলা হলেও তিনি বলছেন ভিন্ন কথা। 11 তারিখে একটা পার্সেল অর্ডার দিই লাক্সারি শপ থেকে, এটা হচ্ছে ফোনের ব্যাকপার্ট। তো ফোনের ব্যাকপার্টটা অর্ডার দেওয়ার পর 6 তারিখে আমি ওইটা পাই। পাঠাও কুরিয়ার সার্ভিসের লোক আমাকে এখানে দিয়ে যায়। আপনি লক্ষ্য করবেন যে ওই যে কুরিয়ার সার্ভিসের যে লোকটা ওনার বাইকের পেছনের যে মানে অংশে ওনার অন্য যারা অর্ডার করেছে ওই পণ্যগুলো ব্যাগে ঝোলানো ছিল। তো ওই যে আমার পণ্যটা হাতে পাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আপনার বাসায় আসি, পণ্যটা নিয়ে বাসায় আসার পর্যন্ত ফোনের সাথে সেট হয়েছে আমার যে ব্যাকপার্ট ফোনে, ঠিক আছে। ওই যে যখন সেট হয়েছে তো আমি ওই যে টাকাটা দিয়েছি, ওর দাম হয়েছে 1150 টাকা। পরে আমি ওই যে 1200 টাকা নিয়ে ওনার কাছে দিয়ে দিছি। পরে 50 টাকা খুচরা নাই ওনার কাছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওটা লাগবে না, এই বললে আমি চলে। খানিক সময়ের জন্য আমরা নাহিদের কথাগুলোকে মেনে নিয়ে তার ভাষ্যমতে ভাইরাল হওয়া সেই ভিডিওটি বিশ্লেষণ করে দেখি তার বলা কথাগুলোর সাথে কতটুকু সামঞ্জস্য রয়েছে ভিডিওটিতে। শুরুতে নুরুল ইসলাম নাহিদ তার বাড়ি থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে। এই সময় আশেপাশে স্থানীয় কয়েকজন লোক ও নাহিদের এক চাচাতো ভাইকে বাড়ির দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে ভিডিওটিতে। রাস্তায় অপেক্ষারত ব্যক্তিটিকে হাতে স্মার্টফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি তার পিছনে রয়েছে একটি মোটর বাইকও দেখা যাচ্ছে। এ সময় নাহিদ বাড়ি থেকে এসে সরাসরি ব্যক্তিটির কাছে এসে কোনো কিছু না বলে ব্যক্তিটিকে কিছু একটা দিয়েই চলে যাচ্ছেন। তবে ব্যক্তিটিকে নাহিদকে কোনো কিছু দিতে দেখা যায়নি ভিডিওটিতে। ব্যক্তিটি তাকে কিছু একটা বললে হাত দিয়ে ইশারায় না বলে বাড়ির দিকে চলে যাচ্ছে নাহিদ। অপরদিকে নাহিদের কাছে আসা ব্যক্তিটিও তার মোটর বাইকে করে স্থান ত্যাগ করছেন। এছাড়াও নাহিদের ভাষ্যমতে মোটর বাইকের সাথে ঝুলিয়ে রাখা একটি ব্যাগেরও দেখা মিলছে ভিডিওটিতে থাকা মোটরসাইকেলটিতে। সদ্য ক্রয়কৃত মোবাইল ফোনের নতুন ব্যাক কভারটি কেমন হয়েছে তা নিয়ে ভিডিওর শুরুতে দেখা বাজার থেকে বাড়িতে আসা চাচাতো ভাইয়ের সাথে আলোচনা করতেও দেখা গিয়েছে ভিডিওটিতে। নাহিদ যদি মাদক বিক্রেতা না হয় তাহলে তাকে নিয়ে রমিত জাবের নামের ফেসবুক আইডি থেকে কি কারণে প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের অভিযোগ আনা হয়েছে এমন প্রশ্ন নাহিদকে করলে রমিত জাবের ওরফে টিঙ্কুর ভাগিনার সাথে থাকা নাহিদের পূর্ব শত্রুতার জের ধরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন ভিত্তিহীন দোষারোপ আনা হয়েছে বলে তিনি আমাদের জানান। ব্যক্তিগত কারণে, তার সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে, ইস্যুর কারণে তার ভাগ্নের সাথে আমার ঝামেলা হয়েছিল। এই ইস্যু ধরে উনি আমাকে এইভাবে হেনস্থ করেছে। এই ঘটনায় রমিত জাবের টিঙ্কুর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে খোঁজ নিয়ে জানা যায় রমিত জাবের স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিল্ম ও মিডিয়া নিয়ে লেখাপড়া করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তবে চুরির ঘটনায় গ্রেফতার, মাদকদ্রব্য আইনে মামলা, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একাধিকবার জেল খাটায় সাংবাদিকতা পেশা থেকে বেশ অনেকটা সময় বিরতি নেয়। এরপর দ্বিতীয় বিবাহ করে নতুন করে আবারও সাংবাদিকতা পেশায় ফিরে আসেন রমিত জাবের ওরফে টিঙ্কু। তবে কোন গণমাধ্যমে কাজ করছেন তা জানা যায়। তবে নিজেকে সাংবাদিক হিসেবে এখন সব জায়গায় পরিচয় দিলেও ব্যক্তিগত আইডিতে নিউজের আদলে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করছেন। ব্যক্তিগত শত্রুতার জের ধরে হেয় প্রতিপন্ন করার কারণে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন অভিযুক্ত নুরুল ইসলাম নাহিদ। তার সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে, ইস্যুর কারণে তার ভাগ্নের সাথে আমার ঝামেলা হয়েছিল। এই ইস্যু ধরে উনি আমাকে এইভাবে হেনস্থ করছে। তাই এটা তো অবশ্যই আমি ডিজিটাল নিরাপত্তা আইনের আওতাধীন হব অবশ্যই। চাঁদাবাজ সাংবাদিকদের নিয়ে প্রতিনিয়ত ব্যক্তিগত আইডিতে জনসচেতনতামূলক স্ট্যাটাস দিলেও নিজেই করছেন অপসাংবাদিকতা। মোটা অঙ্কের টাকা অথবা মাদক, দুইটার একটা তার বাসায় পৌঁছে গেলেই সংবাদ প্রকাশ করা হবে না, আর যদি না পৌঁছায় তাহলে প্রকাশ করা হবে সংবাদ। এমনই একটি তার অডিও রেকর্ড আমাদের হাতে এসেছে। অ্যামাউন্টের বদলে প্রত্যেকদিন খাবার দেয়, এলে সকাল 10টার মধ্যে বাড়ি পৌঁছেই যাইতে। সংশ্লিষ্ট থানা বা ডিবি অফিস অ্যামাউন্ট দিলে সেই রকম একবার যাই, যদি খাওয়ান যায় এলে
আর যদি পুলিশের কথা দেয় তাহলে ওই, আর নাইলে আমি রেডি। আমাদের অনুসন্ধানে যদিও কোনো গণমাধ্যমে দেখা যায়নি তার প্রকাশিত কোনো নিউজ, তবে তার ব্যক্তিগত আইডিতে নিউজের আদলে অনেক ভিডিওর দেখা মিলছে। এছাড়াও রমিত জাবের তার প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে তাকে ঠকিয়ে তার সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিবাহ করেছে বলে অভিযোগ। আর অভিমান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার প্রথম স্ত্রী আমেনা নাহিদ। সেই সময় জনপ্রিয় সোশ্যাল ওয়ার্কার সাইদ রিমন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে রমিত জাবের টিঙ্কুর একটি পোস্টের রুচিহীন বন্ধুর তালিকাতেও রাখতে না চেয়ে বন্ধুদের তালিকা থেকে তাকে বাদ দিতে দেখা গেছে।